বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। যে দেশে বিদেশে যেখান থেকে এই ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা দেখো পুরো। এই দেখো, সকালবেলা উঠে আমি এখানে সব আমার রাস্তার ধারেই বাড়িতে রোদ আসলে ছাদে ওঠা সম্ভব না, তাই এখানে জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি কেচে। আমার ছেলের খেলার ড্রেস। এই যে এটা আমার বাড়ি, দেখতে পাচ্ছ। এটা আমার অটো ছিল, গ্যারেজ বর থাকতে। এই যে আমার কলতলা, দেখে নাও। এই যে জামা কাপড় সব সকালবেলা উঠে কেচে ধুয়ে দিয়ে মেলে দিয়েছি। কেন, আমার তো ক্যামেরা ধরার লোক নেই। সব থেকে সুন্দর সব জামা কাপড় কেচে মেলা। এখানে চান ঠান করে আসলাম কেচে ধুয়ে। আর এই দেখো, সব থেকে সুন্দর আমার পদ্ম গাছে, কোনখানে পদ্ম গাছ দেখতেই পাচ্ছ। ছোট্ট পদ্ম গাছে একটা সুন্দর সাদা পদ্ম ফুটেছে। দেখা, এর আগের দিনেরটা ফোটাটা গাছেরটা দেখাতে হয় না, আজকে দেখালাম। এই দেখো গাছে পদ্ম, খুব সুন্দর। বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখালাম। তারপর কী করি না করি দেখাবো। এখানে রাস্তার ধারে তো এই যে কলে জল পড়ছে, এখানেই কাঁচা ধোয়া করলাম। বাথরুম আছে কিন্তু বাথরুমে জল পড়ছে না, জলটা বন্ধ। কাঁচা ধোয়া করেছে আমি। এটা আমার জায়ের বাড়ি, এই পাশেটা আমার জায়ের ঘর, এই পাশে আমার ঘর। সব কাঁচা ধোয়া করে মেলে দিয়েছি। এগুলো দেখাতে পারিনি, কী করে দেখাবো? ক্যামেরা ধরার লোক নেই, নিজেকে একাই ক্যামেরা ধরতে হয়। কিছু হলে কিছু মনে করো না। এই যে রাস্তার ধারে বাড়ি, সব দেখতে পাচ্ছ। ঠিক আছে, আবার পরে দেখাচ্ছি কি করছি না করছি। চান করেছি তো, তাই গামছাটা পেঁচিয়ে রেখেছি। শ্যাম্পু করে চান করেছিলাম। এখন আমি এই যে চা নিয়ে বসেছি। দেখো এই যে চা, তোমরা কে কে চা খাবে চলে আসো। এই দেখো চা নিয়ে বসেছি। আর কী দিয়ে খাবো বলো তো? ব্রান পটেটো টোস্ট। আমার এই টোস্টটা দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে। এই যে তোমরা কেউ খাবে এই টোস্ট দিয়ে চা, চলে আসো। এখন আমরা চাটা খেয়ে নেবো। খেয়ে তারপর রান্নাবান্না কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আমি সব সবজি নামিয়ে নিয়েছি। এই যে সিম, বেগুন, কুমড়ো, আলু, পালং শাক, এদিকে কাঁচা লঙ্কা। আমি এখন এই সবজি দিয়ে একটা তরকারি করব, পালং শাকের তরকারি, বড়ি দিয়ে নিরামিষ তরকারি করব। এদিকে উচ্ছে রেখেছি, একটু উচ্ছে সিদ্ধ দেবো। বুঝতে পারছি কীভাবে তরকারিটা করি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সবজিটা কেটে ধুয়ে নিয়ে এসেছি। এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে সাদা জিরাটা ভেজে নেব। পালং শাকের তরকারি করব, কীভাবে করি সাদা জিরাটা ভেজে নিচ্ছি। এইদিকে দেখো বড়ি দিয়ে করব, কীভাবে করি না করি। এই যে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এই যে বড়িটা ভেজে তুলে নিয়েছি। এখন তরকারিটা এখানে 5 ফোড়ন দিয়ে করব। এবার 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি এখানে। এই সবজিগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি, আন্দাজ মতন। হলুদ দিয়ে দেবো। এবার তরকারিটা করবো। তরকারিটা মজুদ। আর এই যে জিরাটা, এখানে সাদা জিরাটা যে হামলিস্তা গুঁড়া করে নিয়েছি, নামানোর পর এটা দেবো। সেদ্ধ করে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। ডিমটা ভেজে নিয়েছি। আমি সেদ্ধ করে শুয়ে কাজে চলে গেছিলাম, মেয়ে ছাড়িয়ে রেখেছে। আর এই যে মেয়ে পেঁয়াজ কেটে রেখেছে, টমেটো কেটে রেখেছে, কাঁচা লঙ্কা কেটে রেখেছে। এটাকে শুধু আলু ফালু কিচ্ছু দেবে না, আমরা খালি ডিমের কারি করবো, বুঝেছো তো? ডিমটা ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ। ভাজাটা হোক। এই যে দেখো তেল হয়ে গেছে। এখন জিরা তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়ন। আর এদিকে ডিমটা ভেজে আমি তুলে নিয়েছি। এদিকে তো ভাত হয়ে গেছে, পালং শাকের তরকারি হয়ে গেছে। ডিমটা ভেজে তুলে নিয়েছি। এখন আমি এই দেখো এটা করছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভাজা হবে, তারপর আদা রসুন পেস্টটা দেবো, টমাটো দেবো, কাঁচা লঙ্কা দেবো, সব দেবো। কারি করছি তো, কারি তো শুধু ডিমের কারি, আর কিছু না। আলু ফালু কিচ্ছু দেবে না। যারা রান্না করে শেয়ার করি, দেখো ভিডিওটা ভালো লাগলে তোমরা এরকমভাবে করে দেবে। শর্টে রান্না, আলু ফালু দিতে গেলে তোমার সেদ্ধ হতে সময় লাগবে। দিয়ে দিচ্ছি, দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি।
এবার আমি এর মধ্যে কী কী দিচ্ছি দেখো। জিরার গুঁড়া দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা খুব একটা বেশি দেবো না, বুঝতে পেরেছো তো, কেন এমনি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আমরাও একটু ঝাল কম খাই। একটু ধনের গুঁড়া দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে কষিয়ে নেবো ভালো করে। এর মধ্যে একটু জল দিয়ে নেবো, জল না দিলে তো কষানো হবে না, একটু জল দিয়ে কষাবো। কষানো তারপর দেখো পেস্টটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষাচ্ছি এটাকে, কষানোটা হোক সাথেক্ষণ। তারপর কালারটা দেখতে পাচ্ছ, কালারটা কীরকম। আমি কিন্তু লোহার কড়াইতে রান্না করি বন্ধুরা। এর মধ্যে একটু সস দিয়ে দেবো, টমেটোর সস। হ্যাঁ, কষাটা মোটামুটি এসছে, তেল বেরোচ্ছে দেখো। আর একটু কষা হবে, তারপর এর মধ্যে ডিমটা দেবো। বন্ধুরা, কাজবাজ করে আমি এখন আমার নিজের সেন্টারে চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বাড়ালাম না। তোমরা থেকো পাশে, ভিডিওটা পুরো দেখো, কেউ স্কিপ করো না। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই নিশ্চয়ই ভালো আছো, ভালো থেকো।